আপনি কি জানেন কেবল কাঁচা আম আর একটা মাত্র উপকরণ দিয়েই বানানো যায় এই কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি, যেটা মুখে দিলেই মনে হবে কাঁচা আম খাচ্ছেন। উফ, ভাবতেই জিভে পানি চলে আসছে। চলেন বানানো যাক। তার জন্য লাগবে একদম ফ্রেশ কাঁচা আম। আমি কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিব। ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি আমের পিসগুলো কিভাবে কেটেছি। ভালো কথা, আমি কিন্তু আমগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, আপনারাও ধুয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ এবং বেশি করে চিনি দিতে হবে। এখানে চিনি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিপটামি করা যাবে না, কারণ আম অনেক বেশি টক। এখন সবকিছু মাখিয়ে অপেক্ষা করতে হবে লবণ আর চিনি না গলে যাওয়া পর্যন্ত। তারপর দেখলাম 20-25 মিনিটের মধ্যে চিনি গলে পানি হয়ে গেছে। এখন এই অবস্থাতেই আমরা আমগুলো চুলায় বসিয়ে জাল করে নেব এবং 2-1 ফোঁটা ফুড কালার অ্যাড করব। আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি দেখার সৌন্দর্যের জন্য। এটা একদমই অপশনাল। আর এই পর্যায়ে আমরা কিন্তু চুলার পাওয়ার একদম হাই হিটে রাখবো। ভিডিও ফাস্ট করে দেওয়ার কারণে এখানে কিন্তু একটু জোরে নাড়াচাড়া করা হচ্ছে, কিন্তু আপনি বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আমের পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং চিনির পানি কিন্তু অনেকটা টেনে গেছে। আমরা চুলা অফ করে দিব, বেশি সেদ্ধ করা যাবে না যাতে ধরলেই ভেঙে যায়। এখন একটা ট্রেতে সুন্দর করে বিছিয়ে দিতে হবে এবং রোদে দিতে হবে 2-3 দিনের জন্য। রোদে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কাঁচা আমের একটা সুন্দর স্মেল আপনার নাকে পৌঁছে যাবে। 2-3 দিন রোদে দেওয়ার পরে আমাদের কাঁচা আমের ক্যান্ডি কিন্তু একদম রেডি। অনেকটা ট্রান্সপারেন্ট আর শাইনি, দেখতে অনেকটা গামিসের মতো লাগে। আর খেতেও খুব মজা, মানে কাঁচা আমের একদম এক্স্যাক্ট ফ্লেভারটা আপনি পাবেন। আর চাইলে এই পর্যায়ে পাউডার সুগারে কোট করে নিতে পারে, আর এটাও একদম অপশনাল। বোঝেন নাই ব্যাপারটা? আরে, চিনি জাস্ট ব্লেন্ড করে নেবেন, ব্যাস হয়ে গেল পাউডার সুগার। দ্যাটস ইট ফর টুডে। ফলো জাস্ট আমি ফর মোর ডেলিশিয়াস।